সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। জল গরম নিয়ে নিলাম, জল গরমটা খাই। আর আসতে দেখো সকাল থেকে প্রচণ্ড গরম। ডাবটাকে কেটে রেখেছি, জল বের করে দেবো। আজকে উপমা বানাচ্ছি, চায়ের জল ফুটছে, দিয়ে দিলাম চা। আমিও নিয়ে নিলাম একটু চা। নেমেছে 1:25-এ, 1:05। ছেলের কুর্তি কলার জল, ছেলেকে উপমা, সে চলে যাবে কলেজে। দিয়ে দিলাম ডাবের জল। রেডি হচ্ছে কলেজ যাওয়ার জন্য। বাইরেতে এমনি রোদ। এই রুমালটাকে আর চেঞ্জ করবে না, সাবধানে আসবে, গাড়ি আসতে চালাবে। দিয়ে দিলাম বর্মশাকে টিফিন, উপমা। বর্মশাই ঘরে পুজো দিয়ে দিল। দেখো বাইরে কতটা রোদ। চন্দনা ঘর মুছতে, দিয়ে দিয়েছি খাবার। কি বার করবো না, গাজর আলু ভাজা, ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেজেছি, পটল আলুর তরকারি মাখা মাখা টমেটো দিয়ে, অরহরের ডাল, আম আর লব দিয়ে, গরম গরম ভাত, আর এই যে শশা আর দই। আমার জন্য শশা কুচিয়ে রেখেছি। চল খাওয়া দাওয়া করি। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি বরমাসেও আগে চান করে পুজো দিয়ে নিয়েছে, আর আমারও রান্না কমপ্লিট করে চান করে এসে খেয়ে নিয়েছি। আজকে অনেকটাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমাদের, কারণ বরমার সাথে কাল রাত 2:30-3টের সময় ঘরে এসেছি ডিউটি থেকে। তারপর সেরকম ঘুমায়নি, ভোরবেলা উঠে আবার চলে গেছে কাজে। রাস্তার পাশে ঘর থাকতে যা বাস হচ্ছে, ওই জন্য বললাম তাড়াতাড়ি খেয়ে নিতে। খেয়ে নিয়ে এবার যদি ঘুমাই তো ঘুমাক একটু। আর ছেলে তো কলেজ গেছে, বাইরেতে এমনি প্রচণ্ড রোদ, কী করা যাবে, রোদেও সবই করতে হচ্ছে, সবই করছে সবাই। চলো বন্ধুরা, এদিকে যে কাজগুলো বাকি আছে করে নিই, তারপরে আবার আসছি। ছেলে চলে এসছে কলেজ থেকে, খাবার মাখিয়ে দিয়েছি, খাচ্ছে। চা দিয়ে দিয়েছি। চা আর সিঙ্গারা নিয়ে নিয়েছি। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিচ্ছে, ওই দেয় বেশিরভাগ।
এখন ওরই ডিউটি করে দিয়েছি সন্ধ্যা পুজোতে। এবার দেওয়া হয়ে গেল সন্ধ্যা পুজো, ছেলে পুজো দিয়ে দিল। ছেলে একটু বাইরে যাচ্ছে, বেরোচ্ছে একটু। পারবো ফটো। একজনের খাওয়া হয়ে গেছে, রুটি চেপে চেপে দাঁত ব্যথা। রাতের খাওয়া কমপ্লিট। দুপুরে এক পুরো তরকারি আছে, সকালে ব্যবস্থা করা যাবে। আর বড়মশাইকে গরম গরম কুমড়ো ভাজা দিয়ে দিয়েছি রুটি, খেয়ে শুয়েও গেছে। গ্যাস মোছা হয়ে গেছে, ছেলের কুর্তি করার জল ভিজিয়ে দিয়েছি। তো আমার হনুমান দেখো নক্কা হচ্ছে, দেখো কি বলবো, চলছে ডাম্বল ফম্বল রাত দিন। আগে থাকতো গাড়ি, তার কত কিছু ভাঙা, কত কিছু ভাঙা ভুঙি। এখন তাকে দেখো, কেউ বলবে এত বদমাস ছেলে। দেখো তোমার গোপটাকে আমাকে সেভ করে দিতে হবে, খুব বিভৎস লাগছে দেখতে, জংলা জংলা। ওই বিছানাটা ফাঁকা করে দিয়েছিলাম, বলি না যেখানে থাকে কাচরা বানিয়ে নেয়। ওই বিছানায় দেখো ব্যাগগুলো, বোতল, হেলমেট, কি কি সব খুঁজে দিলেই যে পাওয়া যাবে। কে কে এখনো এমনি লুলুপোনা করো দেখো। শরীরটাই শুধু বিশাল হয়েছে, বাদরামি বুদ্ধি এখনো যায়নি। ঠিক আছে বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, যদিও বা আমি ছেলেকেই খাইনি। ছেলে তো কলেজ থেকে এসে অনেকটা বেলা করে খায়, সেই জন্য খাবারটা খাই না রাতে। আর ওষুধ খাওয়ানি। বড়মশাইকে গরম গরম রুটি আর কুমড়োর ভাজা করে দিয়েছিলাম, খেয়ে শুয়ে পড়েছে। দেখো ছোট্ট বাবু, খুব মজা হচ্ছে। আর তেমনি পড়েছে গরম, তাও দেখো গরমের মধ্যে দুপুরবেলায় জানলা দরজা বন্ধ করে খুব ঘুমিয়েছি, চোখটাগুলো খুব খুলে আছে। জানলা দরজা বন্ধ করলে ঘরটা ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে। আর উপরটা একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ আসে না, আরও নিশ্চিন্তের ঘুমটা হয়। চলো বন্ধুরা, রাতে সব কাজও আমার কমপ্লিট হয়ে গেল। রাতে তো প্রায় দিনই ফাঁকি বাজিয়ে দিচ্ছি, রান্নাবাড়ি একদম অল্প স্বল্প, বরের মতন 3টে রুটি আর একটু কুমড়ো আলু ভাজা, ব্যাস। আর কোনো কাজ থাকছে না। আর মোবাইল ঘেটে যাচ্ছি, মোবাইল ঘেটে ঘেটে চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট। তাকিয়েছে বন্ধুর।